টঙ্গীতে ভয়ঙ্কর খোকন বাহিনীর দাপট। হত্যা, মাদক ও চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। পল্টন উত্তরা থানায় হত্যা ও বিস্ফোরক মামলার আসামি খোকন। প্রশাসনের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ। গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন দারাইল এলাকায় গড়ে উঠেছে ভয়ঙ্কর এক অপরাধী চক্র। খোকন বাহিনী নামেই পরিচিত এই বাহিনী। এলাকাবাসীর এখন এক আতঙ্কের নাম খোকন বাহিনী। স্থানীয়দের অভিযোগ, বাহিনীর নেতৃত্বে রয়েছেন মনোয়ার হোসেন খোকন, যিনি দীর্ঘদিন ধরে হত্যা, মাদক, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এ বাহিনীর সদস্যদের মধ্যে রয়েছেন খোকনের আত্মীয় স্বজন, রাজনৈতিক অনুসারী ও সহযোগীরা, যাদের প্রায় সবাই একাধিক হত্যা, মাদক ও অস্ত্র মামলার আসামি। মামলার পাহাড়। খোকন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, খোকন বাহিনীর সদস্যরা দারাইল ও আশেপাশের এলাকায় প্রকাশ্যে অস্ত্রশস্ত্র সহ ঘোরাফেরা করেন নিয়মিত। আমার এক মাত্র ছেলে, এই ছেলেটা 3বার গুম করে নিছে। এই ছেলের জন্য আজকে অনেক কিছু ত্যাগ করছি, জমি, গাড়ি, বাড়ি, টাকা পয়সা। আরেকটা বিষয় হচ্ছে, প্রতি মাসে 6 থেকে 7 তারিখে আমার উপরে হামলা হয় বেশিরভাগ, যে আমি 8 থেকে 10 তারিখের ভিতরে বেতন পাবো। তারা একের পর এক মিথ্যা মামলা, থানা পুলিশ জীবিতা ধরাই দেয়, ভয়ভীতি দেখায়, একটা না একটা খোঁচা দেয়। আমার বাল বাচ্চা নিয়ে আমি খাবো 2টা বাদ। আমার ঘরে 10টা ফ্যামিলি, 10টা পরিবারের সদস্য, তাদের নিয়ে ডাল ভাত খাওয়ার ক্ষমতা হয় না। কারণ প্রতি মাসের 6 থেকে 7 তারিখে আমার উপরে টর্চারিং, অত্যাচার, আমার বাড়িতে এসে মারে। লাস্টে আমার জীবন এখন আমার চলার মতো না। আমি আপনাদের মাঝে বাইচে দেখতে চাই। আমার ছেলে, একটা ছেলে মাত্র, এই ছেলের জন্য সবকিছু 3বার মেরে বেলা দিয়েছিল, সেই রিপোর্টটাও আছে এখনো পর্যন্ত। আমি মামলা করতে পারি না, কারো কাছে যাইতে পারি না। আমার সমাজের মানুষ, আমার আত্মীয় স্বজন বই দেখায়, বৃত্তি দেখায়, এর সাথে পারবি না, একটা শিল্প করতে পারে না। খোকনের ভাই, ভাগিনা, ভাতিজা, নাতি এবং চাচাতো ভাই প্রায় সকলের বিরুদ্ধেই রয়েছে হত্যা চেষ্টা, ডাকাতি, মাদক ও জমি দখল মামলা। সাম্প্রতিক তথ্য অনুযায়ী জিএমপি টঙ্গী পশ্চিম থানায় একাধিক এফআইআর দায়ের হয়েছে, যার মধ্যে কয়েকটির চার্জশিটও দাখিল করা হয়েছে। মামলাগুলোর অধিকাংশই ধারা 302, 326, 385, 384, 506, 34 ইত্যাদি অপরাধের দায়ের করা। স্থানীয়দের অভিযোগ, খোকনের বিরুদ্ধে মুখ খুললেই মিথ্যা মামলা, হুমকি বা হামলার শিকার হতে হয়। অনেকেই এখন এলাকা ছেড়ে চলে গেছেন। পল্টন ও উত্তরা থানায় হত্যা, বিস্ফোরক মামলা। টঙ্গীর এই আলোচিত খোকনের বিরুদ্ধে রাজধানীতেও রয়েছে ভয়ঙ্কর অপরাধের রেকর্ড। পল্টন থানায় দায়ের হয়েছে বিস্ফোরক সহ হত্যা মামলা। এফআইআর নং 25/379, তারিখ 14/9/2024, যেখানে খোকনের বিরুদ্ধে ধারা 302, 307, 326, 324, 325 ও বিস্ফোরক আইন 3/6 অভিযোগ আনা হয়েছে। এছাড়া উত্তরা পূর্ব থানায় এফআইআর নং 3GR নং 116, তারিখ 21 আগস্ট 2024 দায়ের হওয়া মামলায় লাইজু বেগম নামের এক নারী অভিযোগ করেন যে তার স্বামীকে খোকন গং পরিকল্পিতভাবে হত্যা করেছে। এই মামলায় খোকন বর্তমানে ফেরারি আসামি এবং তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, খোকন বাহিনী দারাইল, পশ্চিমপাড়া ও বটতলা বস্তি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। মাদক সরবরাহের মূল উৎস টঙ্গী সোনাভান বস্তির পাইকার জাফর, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণে মাদক ও এলাকায় ছড়ানো হয়। একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, খোকনের লোকেরা মাসে মাসে চাঁদা তোলে, না দিলে দোকান ভাঙচুর বা মারধর করে। পুলিশকে জানালে উল্টো হয়রানি করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, খোকন নিয়মিত থানায় মাসোহারা দিয়ে প্রশাসনকে নীরব করে রেখেছে। টঙ্গীবাসী, দাঁড়াইল পশ্চিম পাড়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষ খোকন বাহিনীর আতঙ্কে দিন কাটাচ্ছে প্রতিনিয়ত। রাতে মাদক ব্যবসা, দিনে জমি দখল ও চাঁদাবাজি, এমন চিত্র এখন টঙ্গীর জনজীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি, কিছু রাজনৈতিক নেতা নিজেদের স্বার্থে খোকনের পাশে অবস্থান নিয়ে তাকে রক্ষা করছে প্রতিনিয়ত। এলাকাবাসীর দাবি, বহুবার থানায় অভিযোগ করেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অফিসার ইনচার্জ ও তদন্ত কর্মকর্তাকে খোকনের উপস্থিতির খবর জানানো হলেও তারা বিষয়টি উপেক্ষা করে গেছেন বারবার। একজন ভুক্তভোগী বলেন, খোকন এখনও এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে, যে জমি মাপছে, দখল করছে, মাদক বিক্রি করছে, তবুও প্রশাসন কেন চুপ? এই খোকন একা নয়, এর আশেপাশের তার সকল আত্মীয় স্বজন সবাই এই সকল অপকর্মের সাথে জড়িত। তার আপন ছোট ভাই একজন খুনের আসামি, শুধু নয় একাধিক মামলার আসামি। তার আপন ভাতিজা মোহাম্মদ সুমন মিয়া শুধু খুনের আসামি নয়, একাধিক মামলার আসামি। ছোট আরিফ মিয়া বস্তির ছেলে, শুধু খুনের আসামি নয়, একাধিক মামলার আসামি। তার আপন বোন জামাই এবং নাজমুল মিয়া একাধিক মামলার আসামি হয়ে ঘোরাফেরা করছে প্রকাশ্যে। তার আপন ভাই মোহাম্মদ রানা মিয়া একাধিক মামলার সাথে জড়িত। তার আপন ভাগিনা মোহাম্মদ সুন্দর আলী একাধিক মাদকের আসামি। তার নাতি মিন্নত আলী একাধিক মাদকের আসামি। তার আপন নাতি আমির হোসেন একাধিক মাদকের আসামি। তার ভাতিজা মোহাম্মদ বাবু মিয়া শুধু খুন নয়, একাধিক মাদকের আসামি। তার আপন নাতি মোহাম্মদ মজিদ মিয়া একাধিক মাদকের সাথে জড়িত। ইলিয়াসের বড় ছেলে একাধিক মাদকের আসামি। মোহাম্মদ সিপাই আলী মাতবর খোকনের বাইরে খুনের আসামি। তার জ্যাঠাতো ভাইও একাধিক মামলার আসামি। মোহাম্মদ আমান মাতব্বর, তার চাচা একাধিক মামলার সাথে জড়িত। আর অনেকেই আছে এই বাহিনীর সাথে জড়িত, প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে। গাজীপুরে সচেতন সমাজ, মানবাধিকার সংগঠন ও ভুক্তভোগীরা খোকন বাহিনীর বিরুদ্ধে দ্রুত অভিযান, রাজনৈতিক আশ্রয়দাতাদের তদন্ত এবং দাঁড়াইল এলাকাকে সন্ত্রাসমুক্ত করার দাবি জানিয়েছেন। টঙ্গীর খোকন বাহিনী এখন শুধু গাজীপুর নয়, রাজধানী জুড়েও যেন এক অচেনা ভয় তৈরি করছে। প্রশাসনের নীরবতা ও রাজনৈতিক ছত্রছায়া যদি এখনই না ভাঙে, তবে টঙ্গী আবারও পরিণত হতে পারে অপরাধের স্বর্গরাজ্যে।